উত্তর দিনাজপুরের ইটাহার থানার হাসুয়া গ্রামে হানা দিয়ে একটি গাড়ি থেকে 21 কেজি গাঁজা উদ্ধার হয়। গাঁজা পাচারের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। পুলিশ একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। ধৃত 4 জনের মধ্যে 2 জন কোচবিহারের এবং 2 জন ইটাহারের। একই দিনে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, রাজগঞ্জ থানার কাঁঠালমারি গ্রামে শচীন রায় নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে একটি ব্যাগ থেকে 21 কেজি গাঁজা উদ্ধার হয়। এছাড়াও তার বাড়ি তল্লাশি চালিয়ে 2,80,000 টাকা উদ্ধার হয়। ধৃত শচীন রায়কে আদালতে পেশ করা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। গাঁজা উদ্ধার নিয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কি জানালেন শুনুন। নমস্কার, আজকে যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে দুটো জিনিস নিয়ে করা হচ্ছে, দুটোই এনডিপিএস রিলেটেড। ফার্স্ট যেটা হচ্ছে সাহেবগঞ্জ থানার অন্তর্গত একজন সচিন রয়, ওনার বাড়ি আছে রাখালমারি। স্পেসিফিক ইনফরমেশন ছিল পুলিশের কাছে যে ওনার বাড়িতে গাঁজা আছে। এসডিপিও দিনহাটা একটা টিম নিয়ে থানা থেকে পুলিশ এবং অফিসার্স নিয়ে ওখানে রেড করেছেন। ওখানে গিয়ে উনি পেয়েছেন যে ওনার যে বেড ছিল, বেডের আন্ডার দ্য বেড একটা হোল করা ছিল, তার থেকে একটা রাস্তা ছিল টু সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বার। ওখানে উনি 21 প্যাকেটস সাসপেক্টেড গাঁজা রিকভার করেছেন। আর তাছাড়া 2,80,000 রুপিস ক্যাশও রিকভার হয়েছে। অ্যাকিউজড সচিন রয় অ্যারেস্ট হয়েছে। ওনার বছর 42 ইয়ার্স অফ এজ। আর ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। উনি 3 ডেজ পুলিশ কাস্টাডি আমরা পেয়েছি। আচ্ছা, সেকেন্ড জিনিস যেটা আছে সেটা পুন্ডিবাড়ি পিএসের আন্ডার ক্রাইম ব্রাঞ্চের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল। উনি আজকে 2 জন, বিশ্বজিৎ দাস 29 ইয়ার্স অফ এজ অ্যান্ড ছোটু রয় 21 ইয়ার্স অফ এজ। বেসড অন স্পেসিফিক ইনফরমেশন ক্রাইম ব্রাঞ্চ একটা অপারেশন করেছিল। আর অবজার্ভিং অল দ্য ফর্ম্যালিটিস, এনার যখন পার্সোনাল সার্চ করা হয়েছিল ওনার কাছ থেকে 3টা প্যাকেট ব্রাউনিশ সাবস্টেন্স উইচ ইজ সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার, ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 160 গ্রামস সে রিকভার হয়েছে। তারপরে এনডিপিএস অ্যাক্টের কে নিয়ে এফআইআর করা হচ্ছে অ্যান্ড ডিএসপি ক্রাইমস এই কেসটাকে সুপারভাইজ করছে। স্যার, প্রথম যে গাঁজা যেখান থেকে উদ্ধার হলো আপনি বললেন যে বাড়ির ওই সিঁড়ির নিচ দিয়ে একটা ছিল, এটা কি পাকা বাড়ি নাকি মানে কাঁচা বাড়ি? পাকা বাড়ি, পাকা ফ্লোরও ছিল, কিন্তু তাও উনি বেডের আন্ডারে একটা হোল করে নিয়েছিলেন, ওখান থেকে একটা রুমের অ্যাক্সেস ছিল। স্থানীয় মানুষের অনুমান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইটাহারের চক্রের সন্ধান পান বলে মনে করা হচ্ছে। তবে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বিষয় নিয়ে মুখ খুলতে চাননি। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কি জানালেন শোনাবো। আপনাদের অভিযান ছিল এবং কি ধরা পড়েছে? রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান বহুদিন ধরেই জারি আছে। আজকে এই অভিযানের হাত ধরে আমরা একটা ভালো সাফল্য পেয়েছি। ইটাহার থানার অন্তর্গত হাসুয়া বলে একটি জায়গা আছে, সেখানে আমাদের এসডিপিও ইটাহার, আইসি ইটাহার এবং আমাদের জেলা পুলিশের এসওজি টিম এদের তৎপরতায় আমরা আজকে একটি গাড়িতে, এসইউভি গাড়ি, 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। তাদের কাছ থেকে আমরা 21 কেজি অফ গাঁজা আমরা রিকভার করেছি এবং তাদের অ্যারেস্ট করেছি আমরা এবং প্রপার সিজার করে এদের আমরা কোর্টে ফরওয়ার্ড করব। সাহেব কোথা থেকে এসেছিল এবং কোথায় যাচ্ছিল? প্রিলিমিনারি ইনভেস্টিগেশন থেকে আমরা যেটা জানতে পারছি যে 4 জন আছে, 4 জনের মধ্যে 2 জনের বাড়ি কুচবিহার এবং 2 জনের বাড়ি ইটাহার। এর থেকে প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশনটা জানতে পারছি যে কুচবিহার থেকে ওরা স্বীকার করেছে প্রাথমিকভাবে যে গাঁজাটা ওরা কুচবিহার থেকে এনেছে এবং এখানে ইটাহারের কোনো জায়গাতে ওরা এই মুহূর্তে ডিসক্লোজ আমরা করছি না, সেখানে ওরা ডেলিভারি করত এবং যে গাড়িটা সেটাও আলিপুরদুয়ার নাম্বারের গাড়ি। তো যেটা থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার থেকে এরা এসছে। যেই অ্যামাউন্ট, যেই গাঁজার যেই পরিমাণটা পাওয়া গেছে, কত বা আনুমানিক বাজার মূল্য কত হবে? আনুমানিক বাজার মূল্য এটার প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। এর গাঁজার কোয়ালিটি দেখে তারপর এটার মূল্য বিচার করতে হবে এবং কোথাকার, সেটা এখানকার না বাইরের, সেটাও আমরা দেখব। এবং টোটাল 21 কেজি অফ গাঁজা রিকভার। আর গাঁজা ছাড়া অন্য কিছু পাওয়া গেছে? আমরা ভালো করে সিজার করছি, সিজার প্রসিডিওর এখনও চলছে, সেটা আমরা পরবর্তীকালে জানাতে পারবো আর কী পাওয়া যাচ্ছে। একটা এসইউভি গাড়ি, কিছু মোবাইল ফোনস এবং 4 জন পার্সন অ্যারেস্টেড। মাদক পাচারের করিডর হয়ে উঠেছে উত্তরবঙ্গ। প্রতিদিন মাদক হলেও মূল চক্রকে গ্রেপ্তার করতে না পারার জন্য মাদক পাচারের বারবারন্ত। কোচবিহার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।